সেলুনের এক সাধারণ কর্মচারী যে খুব কম কথা বলে, খুবই শান্ত প্রকৃতির একজন সরল সাদাসিধে মানুষ, হঠাৎ করে একদিন পুলিশ স্টেশনে চলে এলো এফআইআর লিখাতে। কি না, তার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। যে বস্তুটি চুরি হয়ে গেছে সেটি একটি ডাস্টবিন। হ্যাঁ, একটা ডাস্টবিন চুরির এফআইআর লিখতে, যেটা ছিল খুবই সাধারণ লোহার তৈরি নর্মাল ডাস্টবিন। হাস্যকর, তাই না? কিন্তু সে ওই ডাস্টবিনের জন্য পুলিশকে 7 লাখ টাকার ঘুষ পর্যন্ত দিতে রাজি। পাগল নাকি? 7 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশকে দিয়ে একটা ডাস্টবিন খোঁজাবো? আদেও কি সে শুধু ডাস্টবিনের জন্য এসেছে, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো গল্প? না হলে ওই সাধারণ মানুষ হঠাৎ করে এত হিংস্র কেন হয়ে গেল যে মানুষের মাথা কাটতে শুরু করে দিল? তাও আবার খুঁজে খুঁজে সেই 3 জনের যারা কিনা ওই সাধারণ ডাস্টবিন চুরি করেছে। প্রচন্ড গোলমেলে ব্যাপার। তো চলুন আর মাথা নষ্ট বা সময় নষ্ট না করে চুপচাপ দেখে ফেলি মহারাজা। চমকদার টুইস্ট, দারুণ স্টোরি আর অসাধারণ অ্যাক্টিং। বাস্তবেই এইসব কারণে সাফল্যের পর সাফল্য অর্জন করছে সাউথ ইন্ডাস্ট্রি। আর বিজয় সেতুপতি, ওয়ান অফ দ্য অনেস্ট অ্যাক্টর ইন দ্য ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। শুরুর দিকে তার চুপচাপ থাকা আর শেষে হিংস্র হয়ে যাওয়া, এটাই বোঝায় যে আগ্নেয়গিরি যতক্ষণ শান্ত ততক্ষণই ভালো। একবার যদি ফেটে যায় তাহলে সবকিছু ছাই করে দেবে। সত্যি বলছি, 1 সেকেন্ড তো চোখের পাতা ফেলার সময় পাবেন না, এতটাই দুর্দান্ত এর গল্প। আর দেরি না করে একবার দেখে আসুন মহারাজা, আর এসে একবার কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আরো ভালো ভালো মুভির খোঁজ পেতে।